চলার পথে আমাদের এই স্বাভাবিক জীবনযাত্রা হঠাৎ কখন থমকে যায় সেটা আমরা কেউই জানি না। এই যে বোরখা পরিহিত এই আপুটাকে দেখছেন, এই আপুটার কিন্তু হাজব্যান্ড লাগেছে, অথচ পেটের দায়ে পর্দার মধ্যে থেকেই রাস্তার একটা কোণে বসে কিন্তু সে এই যে জিনিসগুলো বিক্রি করে। গত পরশুদিন আমার স্কুলের এক ম্যাম একটা পার্স নিয়ে স্কুলে আসে। তো আমার কাছে কিন্তু পার্সের কালারটা আর ডিজাইনটা খুবই ভালো লাগছে দেখে। তো আমি ম্যামকে বললাম যে ম্যাম পার্সটা অনেক সুন্দর, কোথা থেকে কিনছেন আর কত টাকা দিয়ে কিনছেন। তো উনি বলল যে ম্যাম দাম একদমই কম, 150 টাকা। তো 150 টাকা উনি কিনছে, বলল যে ওই একটা আপু রাস্তার পাশে বসে বিক্রি করে, উনি মনে হয় নতুন মানে ব্যাগ তারপরে বিভিন্ন জিনিস নিয়ে বসে আর কি। তো অনেক মহিলারাই দেখছি যে কিনে ওনার থেকে। তো এই জন্য আমিও ভাবলাম যে দেখি, আর আপুটার জন্য মায়া লাগছে, যার কারণে আমি কম দামের মধ্যেই ব্যাগটা সুন্দর পেলাম তো নিলাম। তো পরে আজকে আমরা কয়েকজন ম্যাম, সাথে ওই ম্যামটাও ছিল। তো পরে বললাম যে ম্যাম আপনি যে ব্যাগটা কিনছেন ওই মহিলাটা কোথায় বসে। তো পরে বলল যে এই যে এখানে, তো আমাকে নিয়ে আসছে। তো আনার পরে দেখলাম যে এই কম দামের মধ্যে কিন্তু ব্যাগগুলা ডিজাইনগুলো আমার কাছে ভালো লাগছে। এমনও অনেক মানুষ আছে যাদের কাছে 150 টাকা কিছুই না, অথচ এই আপুটার কাছে কিন্তু অনেক কিছু। কারণ উনি একটা টার্গেট নিয়ে বসে যে আজকের দিনের মধ্যে যে কয়েকটা জিনিস উনি আনে সেগুলো বিক্রি করবে, এই জন্য। ঠিক আছে, তো আজকে গেলাম, যাওয়ার পরে আমি ব্যাগটা নিতাম না, তারপরেও আমি এই আপুটার কাছ থেকে নিলাম ইচ্ছা করেই। ওনার জিনিসটা যেন একটা মানে বিক্রি হয় আর ভাড়াটা যেন একটু কমে। সাধারণত যে জিনিসগুলো নিয়ে উনি এখানে বসে প্রতিদিনেরগুলো প্রতিদিনই নাকি বিক্রি হয়ে যায়। তো আজকে জিনিস একটু বেশি পরিমাণে আনছে, যার কারণে একটু দেরি হচ্ছে আর কি। তো আপুটাকে জিজ্ঞেস করলাম, আমরা জানতাম না ওনার হাজব্যান্ড যে নাই। তো আপুটাকে জিজ্ঞেস করলাম যে আপনার হাজব্যান্ড কি দেশে নাকি দেশের বাইরে। পরে উনি বলে যে ওনার হাজব্যান্ড নাই। ঠিক আছে, দুইটা ছেলে, একটা ছেলের বয়স 6 বছর, মানে বড় ছেলেটার বয়স, আর মেয়েটার বয়স আর একটু কম আর কি, 3 বছর কি 2.5 বছর এরকম বললো। তার মানে আপুটার বয়সও বেশি না, অল্প বয়সেই ওনার হাজব্যান্ডও চলে গেল দুনিয়া ছেড়ে, আর আপুটাও এত কষ্ট করতেছে এই রাস্তায় বসে। তো আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন তাকে অনেক বড় একজন সফল ব্যবসায়ী হিসেবে কবুল করে, সৎভাবে হালালভাবে। আসলে একটা মায়ের পক্ষে 2জন সন্তান নিয়ে তারপর হচ্ছে এই যে একটা ব্যবসা, ছোটোখাটো যে একটা ব্যবসা উনি করতেছে, এগুলো সামলানো কিন্তু মানে খুব চারটেখানে কথা না, খুবই কঠিন একটা ব্যাপার। তো উনি বলল যে মালামালগুলা উনি যেদিন ঢাকা থেকে আনে ওই সারাটা দিনই মাটি হয়ে যায়, ওই দিন তো আর বসতে পারে না। আর আজকে আসছে, গতকালকে যেমন গতকালকে উনি বিভিন্ন মালামাল আনতে গেছে ঢাকা, তো গতকালকে বসতে পারে নাই, তো আজকে এসে বসছে আর কি। তো আজকে এখনও ওগুলো বিক্রি হচ্ছে না। তো আমরা যখন কিনলাম, কেনার পরে বললাম আর কি অনেককে যে আপুর কাছ থেকে আপনারা নিয়ে, অথচ ওনাকে কিন্তু আমরা চিনিই না। কারণ কোথা থেকে চিনবো, ওনাকে তো আমরা কখনো দেখিই নাই আগে। আর আজকে ব্যাগ কিনতে এসে যখন ওনার হাজব্যান্ড সম্পর্কে জানলাম, তখন জিজ্ঞেস করার পর জানতে পারলাম। তো এই এতটুকু জানাতে কিন্তু অনেক মায়া হয়ে গেল ওনার প্রতি, আর অনেক দোয়া রইল ওনার প্রতি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আর সত্যি বলতে কি, যারা কিনা সৎ পথে বিজনেস করে বা চাকরি যেটাই করুক না কেন, ওই সৎ পথের মধ্যে আল্লাহর বরকত থাকে অনেক বেশি, আর খুব অল্প সময়ের মধ্যে ওই মানুষটা সফল হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।